আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুলি পিঠা রেসিপিতে। আজকে পুলি পিঠা হচ্ছে আমি তৈরি করব আটা দিয়ে। নরমালি পুলি পিঠা তৈরি করে হচ্ছে চালের গুঁড়া দিয়ে, তা আমি আটা দিয়ে বানাবো। খুবই সুন্দর এই পুলি পিঠাগুলো। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি হাফ কাপ গুড়। আপনারা নারকেল যতখানি নেবেন তা আন্দাজ করে হচ্ছে গুড় দিবেন। দিয়েছি একটা এলাচ আর হচ্ছে 2 পিস দারুচিনি। এখন দিয়ে দিব হচ্ছে একটু পানি। আমি এখানে 1 টেবিল চামচ পানি দিয়েছি গুড়গুলো হচ্ছে গলিয়ে নেওয়ার জন্য। তো গুড় গলে বলক আসার পরে আমি দিয়ে দিয়েছি এখানে নারকেল। এইভাবে যদি আমরা নারকেলের পুর তৈরি করি তাহলে হচ্ছে পুরটা খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সুজি। আপনারা নারকেলের পুরের সাথে সুজি দুধের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। দিয়েছি স্বাদ মতো লবণ। তা আমি হচ্ছে পানিগুলো শুকিয়ে আঠালো আঠালো হলে নারকেলের পুরগুলো নামিয়ে নেব। তা আমি নারকেলের পুরগুলো হচ্ছে নামিয়ে রেখে ওই পাতিলে পানি দিয়ে দিয়েছি লবণ। এখন পানির মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক আসার পরে আমি এখন দিয়ে দিব আটা। আমি এখানে 1 কাপ পানির মধ্যে হচ্ছে আমার 1.5 কাপের মতো আমার আটা লেগেছে। তো এখন হচ্ছে আমি কাই তৈরি করে নিব। নেড়ে চেড়ে কাই তৈরি করে একটু ঠান্ডা হলে আমি মলে নিব কাইগুলা। তো একটু ঠান্ডা হলে আমি কাইগুলা মলে নিব, একবারে ঠান্ডা করব না। তা আমি কাইগুলা একবারে ভালো করে মলে নিয়েছি। একটু আটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই আটার সাথে চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। তো আমার এক বোন আমার কাছে জানতে চাইছে যে আপু শুধু আটা দিয়ে পুলি পিঠা বানানো যাবে কিনা। এখন আমি বড় একটা লেচি নিয়ে নিয়েছি, ওই লেচি দিয়ে বড় একটা রুটি বেলে নেব। তো আমি একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা একবারে পাতলাও না আবার মোটাও না। তা আমি দিয়ে দিয়েছি ওই যে নারকেলের পুর। এখন এই দিক থেকে হচ্ছে আমি বাঁশ দিয়ে দিয়েছি। এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো এই নৌকের ডিজাইনগুলো আমার মা খুব সুন্দর করে দিতে পারেন, আমার অতটা সুন্দর হয় না। আপনারা চাইলে শুধু এইভাবেও কেটে নিতে পারেন, আবার এইভাবে একটু ডিজাইন করে দিতে পারেন মুড়িয়ে মুড়িয়ে। আমাদের লক্ষ্মীপুরে নারকেলের পুলি পিঠা কত ডিজাইনের যে বানাতে পারে। আমার চ্যানেলও হচ্ছে এরকম একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অনেক ডিজাইনের পিঠা বানিয়েছি, চেষ্টা করি মাঝে মাঝে বানানোর জন্য, তবে মায়ের মতো পারি না আর সবার মতো পারি না অত ভালো। তা আমি সবগুলো পিঠা একইভাবে হচ্ছে বানিয়ে নিব। খুবই সহজ, অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা বানানো যায়, খেতে ভীষণ মজা লাগে। তা আমার আরও একটা পিঠাও বানানো হয়ে গেছে। একটা রুটির থেকে আমি 3টা পিঠা বানিয়েছি। রুটি যত বড় করে বানাবেন বেলে নেবেন, পিঠাও বেশি করে হবে। তা আমি হচ্ছে একইভাবে সবগুলা পিঠা তৈরি করে নেব। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। অনেক অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। তা আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখেন 1.5 কাপ আটা দিয়ে কতগুলো পিঠা হয়েছে। তা আমার এই পিঠাগুলো একবারে খাওয়া হয়ে গেছে, কারণ এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি তেলের মধ্যে সেঁকতে চলে যাব। তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো হচ্ছে আমি সেঁকে নেব। তো এই পিঠাগুলো হচ্ছে সেঁকতে বেশি সময় লাগে না, যেহেতু সিদ্ধ করা আটা, নারকেলের পুরো হচ্ছে রান্না করা। আর পিঠাগুলো অনেক ফুলবে, দেখুন ফুলে উঠতেছে। আমাদের হচ্ছে লক্ষ্মীপুরে বিয়ের পরে নতুন বউয়ের সাথে এমন অনেক পিঠা দিতে হয়। তো ওইগুলো হচ্ছে এই ডিজাইনের করে না, বিভিন্ন ডিজাইনের তৈরি করে নারকেলের পুর দিয়ে। খুবই সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে তৈরি করে। 600, 700, 1000 যেভাবে পারে পিঠা দিতে হয়। তা আমি হচ্ছে পিঠাগুলো এই ফিট ওই ফিট করে বেজে নিব।
তা আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আমি একইভাবে সবগুলা পিঠা ভেজে নিব। আপনারাও একবার এই প্রসেসে তৈরি করবেন, খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, অতটা কড়া ভাজতে হয় না, ব্রাউন কালার হলে উঠিয়ে নিব। তো এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। তো আমি একইভাবে সবগুলো পিঠা ভেজে নিব। তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ মজা হয়। একবার বাসায় বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।